না, দীপান্বিতা লাইভে খুব স্বাগত জানাই। আজকে সানডের দিন, ঠিক আছে। তো আমি একটু লেট করে ব্লগটা স্টার্ট করছি। কাজ ছিল, কিছু কাজ করা পেন্ডিং ছিল। যেমন আমি বলেছিলাম আসবো কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু শর্ট ভিডিও আমি ফেসবুকেও দিচ্ছি। আমার যে নাম্বারটা রয়েছে ইউটিউবে, সেটা তোমরা ফেসবুক থেকেও ফলো করতে পারো। ওয়েদার চেঞ্জে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সরি। তো আজকে যে টপিকটা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে ভরসা, ঠিক আছে। তো ভরসা যে টপিকটা, সেই টপিকটা নিয়ে সবাই অনেকে জানো। মানে ভরসা বলতে সবার কাছে হয়তো লাগে যে মানে কারোর ওপর বিশ্বাস বা আশ্বস্ত হওয়া, বা কারোর পক্ষে মানে বিশ্বাসযোগ্য হয়ে যাওয়া। কিন্তু ভরসা মানে শুধু ভরসা নয়, মানে বিশ্বাসযোগ্যতাই নয়। ভরসা মানে হচ্ছে অ্যাটলিস্ট তুমি নিজের প্রতিও নিজে ভরসা হতে পারো। কোন দিক দিয়ে নিজের প্রতি নিজে ভরসা হতে পারো? যখন তোমার মনে হবে যে হ্যাঁ আমি এই জিনিসটা পারি, আই ক্যান ডু ইট, আমি পারবো। এরকম আমার সাথে অনেক সিচুয়েশন গেছে যেখানে আমি পুরো ডিমোটিভেট হয়ে গেছিলাম যে আমি পারবো না, আমার দ্বারা হবে না। আমাদের দুটো মন আছে, জানো, দুপাশে দুটো ভাগ আছে। একদিকে পজিটিভ বলে, আরেকদিন নেগেটিভ বলে। সবার বলে একটাই মন, কিন্তু আমি বলি আমার দুটো মন আছে। একটা দিকে পজিটিভ আছে, একটা দিকে নেগেটিভ আছে। তো যখন আমি খুব নেগেটিভ হয়ে যাই, তখন অপর দিকে পজিটিভ মনটা এসে আমাকে ভরসা দেয়, না তুমি পারবে, তুমি তো ঈশ্বর তোমাকে পাঠিয়েছেন না, নিশ্চয়ই কোনো কারণ আছে, কোনো লজিক্যাল কারণ আছে যার জন্য তুমি এসছো এখানে পৃথিবীতে, তো তোমার দ্বারা হবে। তো সেটা ভরসাটা, সেটা আমার মনে হয় আমার ভরসা, নিজের ভরসা। আর যদি কাউকে বলতে হয় কেউ ভরসা, আজকালকে তো সবাই বলে আমার বয়ফ্রেন্ড আমাকে বেশি ভরসা করে, আমি বয়ফ্রেন্ডের ওপর ভরসা করি, বা সেটা কিছু না। সেখানে ভরসা যদি বলতে চাও, তুমি নিজে ভালো, তুমি নিজে খুব গুড, তাই জন্য তোমাকে সে অপর যদি গুড হয় তবে সে গুডটা দেখবে। আর যদি কেউ কোনো বিট্রে করে, তার উপর ভরসা থেকে সে যদি না পায়, তাহলে মানে সে ভালো নয়, তাই তুমিও ভালো না, মানে অপোজিট। এটা পুরো একদিকে এক পাশে হয়, আরেক দিকে অপপাশে হয়, মানে দুটো রকম জিনিস চলে ভরসায়। তো ভরসা মানে আমি বলি জীবনে অনেক লোককে আমি অনেক রকমভাবে ভরসা করেছি। এবার কিন্তু যাদের আমি বিশ্বাস করেছি তখন ক্লাস 8 বলো 7 বলো সামথিং, তো সরি। তো সেই ভরসাগুলো থেকে আমি মনে করেছি যে হ্যাঁ আমি তাদের ভরসা করি, তারা আবার খুব ভালো বন্ধু বা গুড ফ্রেন্ড অলসো। কিন্তু তারপর থেকে যখন আমি দেখলাম যে না এটা সত্যি নয়, সে সঙ্গে সঙ্গে দেখলাম তার পরের দিনে সে চিট করে দিয়েছে। মানে লাইফের ক্ষেত্রে আমার সাথে হয়েছে। আমি এমন পাস্টে কাউকে বিশ্বাসও করেছি যে ভেবেছি সে আমাকে সাপোর্ট অ্যাটলিস্ট করবেই, কিন্তু সেটাও ব্রেকডাউন অ্যাজ পার যেরকম হয়। দেন আমি নিজের প্রতি ভরসা করতে শুরু করলাম। না, আমি মায়ের প্রতিও ভরসা করি, মা তো রয়েছে, মা বাবা গার্জেন, কিন্তু আমি সবচেয়ে বেশি ভরসা করি নিজের উপরে। তুমি যদি নিজের উপরে ভরসা করো যে তুমি পারবে, তোমার দ্বারা হবে, তোমার দ্বারা হয়, তুমি পারো, তুমি কখনো হারবে না। তাহলে নিজের ওপরে ভরসা, সেটা আত্মবিশ্বাসও বলতে পারো, আমি বলি ভরসা। আমার নিজের উপরে ভরসা আছে। যে কাজের ক্ষেত্রেই বলি, আমাদের অফিসের বস রয়েছে বা অনেক টিম লিডার্স রয়েছে, অনেক টিম লিডার্স আছে তারা আমাকে সাপোর্টও করে, বা আমার ম্যানেজার এসেছেন, আমি তাকে ব্লগেও বলতে চাই, সে ম্যানেজারও আমাকে ইভেন ভরসা করে বা বিশ্বাস করেন। আমার টিএলএ আছে, কিন্তু কিছু কিছু মানুষরা বলে না না এই মেয়েটার দ্বারা হবে না, এই মেয়েটা। কিন্তু যারা ভরসা করে তাদেরকেও আমি বলবো থ্যাংক ইউ আমার উপর ভরসা রাখার জন্য কাজের ক্ষেত্রে। আরেকটা সবচেয়ে বড় কথা, আমি তাদের থেকে ইন্সপায়ার হয়ে কাজ শিখেছি, সেটাও আমার কাছে ভরসা। এরকম অনেক মানুষ যারা আবার কাজের সূত্রে আলাপ হয়েছে, তারা আমাকে বিশ্বাস করে হ্যাঁ দীপান্বিতা দি পারবে, দীপান্বিতা দিদি দ্বারা হবে। তো ভরসা মানে শুধু একা নয়, আশেপাশেরও বিশ্বাস করে। তোমার কোয়ালিটিটাও দিয়ে তোমার ভরসাটা তৈরি হয়। তোমার যেরকম গুড কোয়ালিটি থাকতে হবে, সেই গুডউইলটা দিয়ে তুমি ভরসাটা তৈরি করতে পারো বা ভরসাটা অর্জন করতে পারো। আর যদি তুমি মনে করো তোমার দ্বারা হবে বা তুমি পারবে, দেন সেটাও একটা ভরসা। তো নিজের উপরে কখনো কনফিডেন্স বা ভরসাটা, ওভার কনফিডেন্স বলছি না, আমি বলছি ভরসাটা বা কনফিডেন্সটা কখনো হারাতে নেই। যদি তোমার একটা নেগেটিভ মন বলে তোমায় তোমার দ্বারা হচ্ছে না বা তুমি পারছো না,
তো অপর মনকে তুমি বোঝাও যে তুমি পারো, তোমার দ্বারা হয়, তুমিই একদিন সেই কাজটা করেছিলে, দেখবে সব কাজ আসান হয়ে যায়, সব কাজ ইজিলি হয়ে যায়। এটা আমি দেখেছি, আমার নিজেকে দিয়ে দেখেছি, আমার নিজের জীবনে এক্সপিরিয়েন্স দিয়ে দেখেছি। এমন একটা গেছে সময় যেখানে সবাই ছুঁড়ে ফেলে দিয়েছে। মা বিশ্বাস করেছিল, মা বাবা তো করবেই, যেহেতু আমার বাবা নেই, মা তো করেছিল, কিন্তু আমি সবচেয়ে বেশি নিজে বিশ্বাস করেছিলাম আমি হারবো না, আমি গিভ আপ করি না। এখনও আমি গিভ আপ করি না। এখন আমি নিজের প্রতি কী ভাবি যে আমি জিতবো, আমাকে লড়তে হবে, এখনও অনেকটা রাস্তা বাকি আছে। একা হয়েছে তো কেউ, একা বলে কি নয়, নিজে লড়তে পারবো, আমার ওপর সেই কনফিডেন্স আছে। তো অনেকগুলো কথা বললাম, আশা করি আমার কথাগুলো কাউকে ইন্সপায়ার করবে, তোমরাও কাউকে করবে ইন্সপায়ার, সেটার জন্য বলবো অবশ্যই দীপানিতা লাইভে দেখো। আমি প্রতিদিন কিছু না কিছু টপিক, হয়তো আমার যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটাও তোমরা ফলো করতে পারো, বিভিন্ন টপিক পাবে। আমি কিছু কিছু সময় দিচ্ছি, এখন কাজে ব্যস্ততা কারণে দিতে পারি না, সরি। তো তাই জন্যই বললাম। তো কিছু কিছু এমন এমন টপিক বলবো যেটা আমি বলেছিলাম দীপানিতার লাইভে, যে আবার লাইফের সঙ্গে যুক্ত জিনিসগুলো আমি বলবো, যেটা কিছুটা পার্ট একটা শেয়ার করলাম, যেটার নাম প্রথমে ভরসা। এরপরে আরও অনেক অনেক টপিক লাগবে, শুনো, যদি তোমাদের কাজে লাগে বা আবার দিয়ে তুমি, আমি যদি সাহায্য করতে পারি মনে হয়, তাহলে দীপানিতার লাইভকে দেখবে। আমি ইউটিউবেও দেবো, আমার ইউটিউবের চ্যানেল আছে দীপানিতা লাইভ, তো দেখে নেবে। আমি লিঙ্কটা দিয়ে দেবো, ফেসবুকেও দেবো, আর হোয়াটসঅ্যাপেও থাকবে। যারা যারা হোয়াটসঅ্যাপে দেখো একটু করে দেখো, আশা করছি হয়তো আজকে একটু লগ হয়ে গেল, কথাগুলো আশা করছি কাজে লাগবে, তোমাদের বিব্রত করবে না বা তোমাদের দিশাভ্রম করবে না, তোমাদের হারিয়ে যেতে দেবে না, তোমাদের নিজের ঠিক জায়গাটা, সঠিক জায়গাটায় তোমাদের পৌঁছে দিতে পারবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই হ্যাপি থাকো। আর নিজেকে লাস্টে লাডপাটা বলে দেবো, ভরসা কখনো নিজের প্রতি হারিও না, নিজের ভরসা নিজেকেই বাঁচতে দাও, কারণ অন্য কেউ খুব ভরসা করে না, তোমাকে নিজের ভরসাটা নিজের ওপর রাখতে হবে, তবেই তুমি একদিন উচ্চ গেইনার হবে। যেমন এভারেস্টে জয়ী হয়েছিল, সেরকম তুমিও গেইনার হবে যতক্ষণ না তুমি নিজের ওপরে ভরসা করছো। টাটা বাই, লাইফ থাকো দীপানিতাতে, ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি। থ্যাংক ইউ, ফলো করো কিন্তু, আর একটা লাইক দিও কিন্তু।